শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের মাতৃগাথা। আজ পঞ্চম উল্লাস। যে যা ধ্যান করে সে তা পায়, যে বিষয় চিন্তা করে তার মন বিষয়ই খেলা করে থাকে, বিষয়ই আনন্দ পায়। আর যে আমার অনুক্ষণ চিন্তা করে তার মন আমাতেই বিলীন হয়ে যায়। তুই আমাকে চিন্তা কর, কবে সেদিন হবে তারিণী মোরে তারিবে, অনন্য শরণ জনে চরণে রাখিবে শিবে। রসনায় বলিবে তারা, নামলে মধু খরা, তারা নাম বিনা শ্রবণ আর না শুনিবে। যে মন দিয়েছিস মা, মন চিন্তা করতে জানে না, কেবল ছুটছে আর এ চাই সে চাই, এ কাজ করব এ কাজ করব না, এরূপ কত সংকল্প বিকল্প করছে। তা করুক, তুই কেবল দুর্গা দুর্গা কর, মনের কথা শোন। মন এব জগৎ সর্বত্র, মন এব মহারিপু, মন এব হি সংসার, মন এব জগৎলয়ম। যা কিছু সংকল্প আধ্যাত্মিক আদিদৈবিক আধি ভৌতিক ক্রিতা, কাম ক্রোধ বন্ধন সমস্ত দুঃখ বিশ্বে যত কিছু দোষ সব মনই সমস্ত জগৎ, মনি মহারিপু, মনি সংসার, মনি ত্রিভুবন, মনি মহাদুঃখ, মনি জরাদি, মনি কাল, মনি মল, মনি সংকল্প, মনি জীব, মনি চিত্র, মনি অহংকার, মনি মহাবন্ধন, মনি অন্তকরণ, মনি ভূমি, মনি জল, মনি তেজ, মনি পবন, মনি আকাশ, মনি শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। এই বিষয়সমূহ অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময় এই পঞ্চকোষ মন হতে উৎপন্ন। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি মনোময়। ইন্দ্র, অগ্নি, যম, নৈরত, বরুণ, বায়ু, কুবের, ঈশ্বর এই অষ্টদিক্পাল মন। আপ, ধ্রুব, একপাত, অহি, বদ্ন, পিনাকি, অপরাজিত, ত্রম্বক, মহেশ্বর, বৃষাকপি, শম্ভু, হরণ ও ঈশ্বর এই একাদশ রুদ্র মন। মণি, ধাতা, মিত্র, অর্চমা, রুদ্র, বরুণ, সূর্যভগ, বিবস্বান, পূষা, সবিতা, ত্বষ্টা ও বিষ্ণু দ্বাদশ আদিত্য। দৃশ্য জড় মন। শীত উষ্ণ, সুখ দুঃখ, জয় পরাজয়, আলো অন্ধকার ইত্যাদি দ্বন্দ্বসমূহ ও অজ্ঞান সমস্তই মন। সবই দেখছি মন। হ্যাঁ, মন কাকে বলে? এই তিনি, আমি, ইহা, সেই আমার। মন এই পরিমণ মাত্র। মন কি স্থির হয় না? চঞ্চলতাহীন মনই অমৃত, তাই তপস্যা, তাই শাস্ত্র সিদ্ধান্তে মোক্ষ। মন কে? মনের পরিচয় আমায় ভালো করে দিয়ে মা। আমি গগনাকার মন, আমি সকল দিকে মুখ মন, আমি সকলের আত্মা মন। মনই সকল কর্ম করে। মনই পাতকে লিপ্ত হয়, পাতকে লিপ্ত হয়। মন যদি উষ্মণী হয় তাহলে পুণ্য নাই, পাপও নাই। মন কে? কষ্ট করে বল। আমার ইচ্ছা হয়েছিল বহু ভব জন্মাবো। আমি বহু রূপে লীলা করছি। সকলের শরীরে পরমাত্মা, জীবাত্মা, মন ও বুদ্ধি রূপে আমি ক্রীড়া করি। তুই মন? হ্যাঁ, আমি মন হয়ে সংকল্প বিকল্প করি, বুদ্ধি হয়ে নিশ্চয় করি, আত্মা পরমাত্মা সেজে আনন্দ করি। ইন্দ্রিয়গণের মধ্যে আমি মন। তুই মন, তোকে কেমন করে ধরবে বলে দে। কেবল দুর্গা দুর্গা কর। দুর্গা দুর্গা করলে আমি স্থির হব, আমি ধরা দেব। দুর্গা দুর্গা করে মনকে দেখতে থাক। শুদ্ধ শান্ত মনের দ্বারা চঞ্চল মনকে কিছুদিন চেষ্টা করলেই 10টি প্রত্যয় দেখতে পাবি। প্রত্যয় কি মা? বিন্দুনাথ, কলাজ্যোতি, সূর্য, চন্দ্র, নক্ষত্র,
শান্ত ও তার অতীত এই প্রত্যয় সকলই পরমাত্মা। কেবল দুর্গা দুর্গা করলেই বিন্দুনাথ কলা জ্যোতি দেখতে পাওয়া যাবে? শুনেছি ওসব যোগীরা দেখতে পান। দুর্গা নাম জপ করলেও জ্যোতি, বিন্দু ইত্যাদি দেখা যায়। নিশ্চয়ই দুর্গা নাম জপ করাই তো মহাযোগ। উচ্চস্বরে দুর্গা দুর্গা কর কীর্তন যোগ। মনে মনে দুর্গা নাম জপ করা মন্ত্র যোগ। দুর্গা নাম জপ করতে করতে যখন জ্যোতির আবির্ভাব হবে তখন হর যোগ। যখন নাদ পাবি, নাদ শুনতে শুনতে বিন্দু দেখবি, তখন লয় যোগ। যখন নাদ পরম পদে বিলয় হয়ে যাবে তখন রাজ যোগ। তাই বলছি দুর্গা নাম জপ করা মহাযোগ। যে দুর্গা নাম জপ করে সে ভোগ মোক্ষ যা চায় তাই তাকে দিই। দুর্গা নাম জপকারীকে আমি বড় ভালোবাসি। তুই অবিরাম দুর্গা নাম জপ কর। ওই শোন শঙ্কর বলছে, এই নাম জপ করলে রোগী রোগমুক্ত হয়ে অটুট স্বাস্থ্য লাভ করে। দরিদ্র যদি দুর্গা নাম জপ করে তাহলে অগাধ সম্পত্তি লাভে সমর্থ হয়। জ্ঞানার্থী যদি নিরন্তর দুর্গা দুর্গা জপ করে তাহলে অহং ব্রহ্মামি এই চরম জ্ঞান লাভে কৃতার্থ হয়ে যায়। সংসার অরণ্যে পথহারাগণের সর্বদুঃখ নিবৃত্তি, পরম আনন্দ প্রাপ্তিরও মুক্তির পরম কারণ নাম। হে প্রিয়ে, বিশেষত কলিকালে মহাপাতক কি গণেরও উত্তম রূপে নাম স্মরণ করাই সমস্ত পাপের নিস্তার বীজ। কেবল নাম কর, এক দণ্ড পল জিহ্বার বিরাম দিস না। আলোকে পুলকে আকাশে আনন্দে অভয় ভরে যাবে। নাম নাম নিরন্তর নাম কর, নাম কর। বল দুর্গা 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 দুর্গা, মা মা গো মা মা মা। ষষ্ঠ উল্লাস। শ্রী শ্রী গুরুবে নমঃ। মনের কথা শুনলি? শুনলাম। মনের কথা শুনে খুব আনন্দ হলো। তুই মন সেজে খেলা করিস ছেলে, যেন নিশ্চিন্ত হয়ে গেলাম। মন গরিবের কি দোষ আছে? তুমি বাজিকরের মেয়ে, শ্যামা যেমনই নাচাও তেমনই নাচে। তুমি কর্ম ধর্মাধর্ম মর্ম কথা বুঝা গেছে। ও মা তুমি কৃতি, তুমি জল, ফল ফলাচ্ছ ফলা গাছে। তুমি শক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি, শিব বলেছে। ও মা তুমি দুঃখ, তুমি সুখ, চণ্ডীতে তা লেখা আছে। প্রসাদ বলে কর্মসূত্র, সে সুতার কাঠনা কেটেছে। ও মা মায়া সূত্রে বেঁধে জীবে খেপা খেপি খেলেছি। হ্যাঁ মা, তুই আর কতদিন খেলা করবি? আমার খেলার কি শেষ আছে রে? আমি অনন্তকাল খেলা করেছি, করব। তোর কি খেলা করতে ভয় করছে? যদি ডাকলে সাড়া পাই তাহলে ভয় করে না। সাড়া না দিয়ে চুপ করে থাকলে সব গোলমাল হয়ে যায়। খাই হারিয়ে গিয়ে আমি যেন কেমন দিশেহারা হই। যদি দেখা না দিস তাহলে ডাকলে সাড়া দিলেও প্রাণটা ভরে যায়। মায়ের বেটার মতো ডাকবি, সাড়া পাবি। ফিকিরির মতো ডাকলে সাড়া দেবো না। আমি মা, আমি তোর ডাক শুনছি, এই মনে করে ডাকবি। ওরে, আমি তোকে বুকে করে রেখেছি, একবার ফিরে তাকিয়ে দেখ। তুই তো ফিরে তাকাতে দিস নে, ইন্দ্রিয়গুলোকে বহির্মুখ করে দিয়ে রঙ্গ করছিস। ইন্দ্রিয়েরাই বিষয়ের জন্য ছুটছে। ওরে পাগল, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই বিষয় পঞ্চত্ব আমি। যা দেখছিস তা আমি, যা শুনছিস, যা স্পর্শ করছিস তা আমি, যা খাচ্ছিস তা আমি, যা আঘ্রাণ করছিস তা আমি। প্রতি কথাই আমি, হাত দিয়ে জানিস তা আমি। আমার বুকের উপর হেঁটে যাস। যারা নারী চায় আমি নারী সেজে তাদের বাসনা ক্ষয় করে দিই। জগতে আমি ছাড়া দ্বিতীয় কোনো পদার্থ নেই। বিশ্ব সেজে বিশ্বব্যাপে একমাত্র আমিই আছি। আমি তোর বামে, আমি তোর ঊর্ধ্বে, আমি তোর অধে, কেবল একমাত্র আমিই আছি। দে 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 ডুবিয়ে দে,
ডুবিয়ে দে তোর মাকে, এটাকে নিশ্চন্ন করে ফেল। ওই শোন শ্রুতি আমার কথা কি বলছেন। তিনি অনল, তিনি ভাস্কর, তিনি প্রবণ, তিনি শুক্র, তিনি সচিদানন্দ ঘন জ্যোতি ওঙ্কার, তিনি অনন্ত সলিল, তিনি সৃষ্টিকর্তা, প্রজাপতি ব্রহ্মা, তিনি জগতের সব রমণী। পুরুষ মাত্রই তিনি, কুমার রূপে তিনি খেলা করেন, কুমারী সেজে তিনি লীলা করছেন। শুনলি শ্রুতির কথা? শুনি আবার ভুলে যাই। সব তুই বলে প্রণাম হয়তো বেশ 5 দিন করলুম, আবার ভুলে গিয়ে গাছপালা কুকুর বেড়াল দেখি তোর সব দুষ্টুমি, সব আমার দুষ্টুমি। এইটা মনে করে রাখিস, তাহলেই হবে। তাও কি মনে থাকে? ও মা, মনও তো তুই, তোর লীলা তুই বুঝিস, আমি কি করে করব বলে দে। কেবল দুর্গা দুর্গা করবি, মা মা বলবি, মা 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 গো মা 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 গো মা আমার মা। আচ্ছা আমার গীতা শোন। একদিন ভগবান শঙ্কর আমার বলেন, নানা তন্ত্র মতং দেবী নানা রত্নং প্রকাশিতম ব্রহ্মস্বরূপং বিজ্ঞাতং কং সমর্থ মহিতলে নানা মার্গে প্রদাবন্তি পশব হতবুদ্ধয় শ্রী দুর্গা চরণম ভজং হিতপন্তি রসাতলম সত্যং বচমি তং বচমি সত্যং বচমি পুণ্য পুণ্য ন ভুক্তিশ্চ ন মুক্তিশ্চ বিনা দুর্গে নিঃসবনাথ। হে দেবী, বিবিধ তন্ত্রে হীরামণি মুক্তার ন্যায় নানা মত প্রকাশিত হয়েছে। এই ভূমণ্ডলে মনোবাক্যের অগোচর ব্রহ্মের স্বরূপ বিশেষ রূপে জানতে কে সমর্থ হতে পারে? হতবুদ্ধি নরপশুগণ নানা পথে প্রধাবিত হচ্ছে, শ্রী দুর্গার চরণ কমল ত্যাগ করে রসাতলে গমন করছে। আমি অতি মহাসত্য বলছি, সকলের অপেক্ষা হিত বলছি, পুণ্য পুণ্য সংসার ব্যাধির পরম পথ্য বলছি। দুর্গা শিবা ভিন্ন ভোগ মুখ্য হতে পারে না। আমি তখন শঙ্করকে আমার স্বরূপ বললাম। যে যার সেবা করে আমারই সেবা করে থাকে। আমি গোলকে শ্যাম সৌভাগিনী রাধা, বৈকুণ্ঠে হরি হৃদয় বিলাসিনী কমলা, ব্রহ্মলোকে ব্রহ্মার হৃদয় কমলের অধিষ্ঠাত্রী দেবী বাক স্বরূপিণী সাবিত্রী গায়ত্রী, কৈলাসে হরমনোমোহিনী পার্বতী, মিথিলায় রামগত প্রাণা জানকী, দ্বারকায় কৃষ্ণ প্রাণা রুক্মিণী, হস্তিনাপুরে কৃষ্ণ সখী দ্রৌপদী। আমি বেদ জননী গায়ত্রী, আমি দ্বিজাতিগণের সন্ধ্যারূপিণী, যোগমধ্যে আমি পূষা, পুষ্পসমূহে আমি কৃষ্ণা অপরাজিতা, আমি সমস্ত পত্রের মধ্যে বিল্বপত্র, আমি কামরূপীতে যোনি স্বরূপিণী, আমি ব্রহ্মা বিষ্ণু শিব কর্তৃক পূজিতা, হরিহরাত্মিকা প্রাণ ও নারাত্মিকা ওঙ্কার নাথ স্বরূপিণী পরমা বিদ্যা। হে প্রভু শঙ্কর, বিশেষ অনুগ্রহ ব্যতীত নাদময়ী আমাকে কেহ বিদিত হইতে পারে না। হে শঙ্কর মহাদেব, যে কোনো স্থলে শক্তি থাকে সেই স্থানেই আমি অবস্থান করি, ইহা আমার নিশ্চিন্ত উত্তম মত। যে ব্যক্তি শক্তি মার্গ ত্যাগ করে অন্য পথে শান্তি লাভের জন্য প্রধাবিত হয়, সে হস্তস্থিত মণি পরিত্যাগ করত ভস্ম রাশির দিকে দ্রুত গমন করে থাকে। শুনলি আমার স্বরূপ? শুনলাম, প্রাণটা ভরে গেল। সর্বদা এইরকম ভরিয়ে রাখিস মা, পালাস নে। কেবল দুর্গা দুর্গা বল, তাহলে সর্বদা ভরে থাকবে। যে দুর্গা দুর্গা করে সে ভেতরে বাইরে পূর্ণ হয়ে থাকে। আমার মা নামটা বড় মিষ্টি লাগে। মা আমারই নাম, তুই মা মা বলে ডাক। সত্যম উল্লাস, মা মা মা। আচ্ছা মা, তুই বললি শক্তিমার ত্যাগ করে যারা অন্য পথে যায় তারা জন্মের দিকে ছুটে। বৈষ্ণবরা তো অন্য পথে সাধনা করেন, তোকে চান না। কে বললে আমায় চায় না? শ্রী বৈষ্ণবগণের পুরুষাকার রূপিণী আমি শ্রী মহালক্ষ্মী, আমি শ্রী ভগবানের কাছে বৈষ্ণব সন্তানগণকে নিবেদন করে দিই।
আমারই তারা ভজন করে, আমি তাদের পরম ধামে নিয়ে যাই। রাম ভক্তগণের আমি জগন্মাতা সীতা হয়ে রামের কাছে তাদের কথা শ্রবণ করাই। স্বয়ং বাৎসল্যবশে শুনি, তাই আমার নাম শ্রী। লোক সকল আমায় সর্বত্রভাবে আশ্রয় করে পরম পদ প্রাপ্ত হয়। কৃষ্ণ ভক্তগণের আমি রাধিকা, আমাকে না প্রসন্ন করলে কৃষ্ণ সেবা কেউ লাভ করতে পারে না। শক্তি ব্যতীত শক্তিমানকে কেহ পেতে পারে না। শক্তি ও শক্তিমান ভেদ নাই। আমি লীলা করবার জন্য শক্তি ও শক্তিমান সাজি। শ্রুতির কথা শোন। মায়াকে, প্রকৃতি ও মহেশ্বরীকে তারা প্রভু বলে জানবে। তারই সূক্ষ্ম অবয়ব সকলের দ্বারা এই জগৎ সমাচ্ছন্ন। তোকে ধরা খুব কঠিন। কিসে কঠিন? ধরি ধরি করি ধাই পাছে পাছে, তোরে তো ধরিতে পারি না মা। ধরেছি ভাবিলে মন যায় গলে, একি গো তোর ছলনা মা। মন গলে যাওয়াই আমায় ধরা। তুই কেবল দুর্গা দুর্গা কর, তাহলেই আমায় ধরা ছাড়া বেঁধে রাখতে পারবি। আচ্ছা, মনের কথা আর শুনবি? বল না মা, মনের কথা শুনতে খুব ভালো লাগে। অবন্তীনগরে এক কৃপণ ব্রাহ্মণ বাস করত। সে কৃষি বাণিজ্য ইত্যাদির দ্বারা অর্থ সঞ্চয় নিরত ছিল। দেব সেবা, অতিথি সৎকার, আত্মীয় স্বজন প্রতিপালন, বেশি কথা কি। সে নিজের দেহকে অভিলষিত ভোগ কখনো দিত না। তারপর জ্ঞাতিগণ কিছু ধন নিলে, চোরে ডাকাতে কত অপহরণ করলে, কতক ধন গৃহদায়ে ভস্মীভূত হলো, কতক ধন দুষ্টু রাজা আত্মসাৎ করল। সমস্ত অর্থ নষ্ট হওয়ার ধনের শোকে ব্রাহ্মণের হৃদয় বৈরাগ্যের সঞ্চারণ। ব্রাহ্মণ সন্ন্যাসী হয়ে ভিক্ষার দ্বারা জীবিকা নির্বাহ করতে লাগলো। দুর্জনগণ তাকে মর্মান্তিক কুটুবাক্য সকল বলত। দণ্ড কুমণ্ডলু আসনাদি কেড়ে নিত। সে ভিক্ষা করে যখন জলাশয় তীরে বসে ভোজন করত, তখন দুর্বৃত্তেরা তার মাথায় থুতু দিত। কেউ প্রস্রাব করে দিত, কেউ তার গায়ে অধবায়ু ত্যাগ করত। ব্রাহ্মণ নীরবে তা সহ্য করত, কাউকে কিছু বলতো না। ব্রাহ্মণ মনে মনে বলেছিল, এই লোক সকল দেবতাগণ, গ্রহ সমুদায়, কর্ম অথবা কাল আমার দুঃখের কারণ নয়, আত্মাও নয়, কেবল মনই সকল দুঃখকে আনে এবং সংসার চক্রকে ভ্রমণ করায়। বলবান মন বিষয় রাগ দেশাদি সৃজন করে, তা থেকে সাত্ত্বিক শুক্ল, কৃষ্ণ তামস, রক্ত রাজস কর্ম সকল জন্মায়। তাহাতে দেবতা, মনুষ্য, পশু আদি জন্ম হয়ে থাকে। মানবের দেহে অবস্থিত পরমাত্মা সাক্ষীরূপে অবস্থান করে, আর জীবাত্মা মনের গুণ আপনাকে গুণবান মনে করে বিষয়ভোগে বদ্ধ হন। দান স্বধর্মের আচরণ, নিয়ম যোম, শাস্ত্র অধ্যয়ন, তীর্থযাত্রাদি কর্ম, একাদশী প্রভৃতি ব্রত, মনের নিগ্রহ করা পর্যন্তই এই সকল কর্মের বিধান। মনের নিগ্রহই পরম যোগ ও জ্ঞান। যার মন সমাহিত ও শান্ত হয়েছে, তার আর দান ও নিত্য নৈমিত্তিক কর্মের কি প্রয়োজন? আর দানাদির দ্বারা মন যদি বশ না হয়, তাহলে দান প্রভৃতির কি প্রয়োজন? মন যার অসংযত, তার দানের দ্বারা কি হবে? ব্রহ্মাদি দেবতাগণও মনের বশীভূত। মন কারোর বশ নয়। মন নামক দেবতা অতি ভয়ঙ্কর, বলবান হতেও বলবান। অতএব যিনি সেই ভীষণ মনকে বশ করতে পারেন, তিনি দেবতাগণেরও দেবতা, দেবতাদেরও পূজনীয়। যারা নিতান্ত অনভিজ্ঞ মূর্খ, তারা অসহ্য বিক্রম, মর্মবিদারক দুর্জয় মনোরূপ শত্রুকে পরাজয় না করে তার অধীনে থেকে এই সংসারে মানবগণের সঙ্গে অসৎ বিক্রয় উৎপাদন করে। কাউকে মিত্র, কাউকে শত্রু, কাউকে বা উদাসীন করে তোলে। এইভাবে সেই ব্রাহ্মণ মনে যে সংসার সৃষ্টি করে, ইহা স্থির করত আত্মবিচারের দ্বারা পরম গতি প্রাপ্ত হইয়াছিল। সবই দেখছি মনের ওপর নির্ভর করছে।
আচ্ছা মা, শাস্ত্র মনকে মনকে কি করে স্থির করতে পারা যায় বলেছেন? সাংখ্য পতঞ্জলি বলেছেন, অভ্যাস বৈরাগ্যের দ্বারা মন নিরোধ হয়। গীতায় শ্যামসুন্দর বলেছেন, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মন স্থির হয়। অভ্যাস কি মা? কেবল দুর্গা দুর্গা করার নাম অভ্যাস? নিরন্তর দুর্গা দুর্গা করলে অনুরাগ প্রবেশের অবসর পায় না, বৈরাগ্য আপনা আপনি হয়ে যায়। আচ্ছা, মনের চঞ্চলতার কারণ কি? রজগুণই মনকে চঞ্চল করে। সত্যগুণ বাড়ালেই মন শান্ত হয়। সত্যগুণ কি করে বাড়ে? সাত্ত্বিক দ্রব্য আহার, সৎসঙ্গ, পুণ্যতীর্থে বাস, তুলসীর সেবা, বিল্লবৃক্ষের সেবা, তুলসীর রস পান, শাস্ত্রপাঠ, যথাকালে উপাসনা, এর দ্বারাই সত্যগুণ বর্ধিত হয়। সত্যগুণ বাড়লেই মনের চাঞ্চল্য দূর হয়ে যায়। ওসব যে করতে না পারে তার কি কোনো উপায় নাই? আমার নামই সকল উপায়ের মধ্যে পরম উপায়। যে উঠতে বসতে খেতে শুতে আমার নাম করে, তাকে কোনো চিন্তা করতে হয় না, আমি তার ভার গ্রহণ করি। তার মন কখন কিভাবে স্থির হয়ে যায় তা সে জানতেও পারে না। আমার মনের চঞ্চলতা কি করে দূর হবে মা? আমি যে দুর্গা নাম করতেও ভুলে যাই। খানিকক্ষণ হয়তো বেশ নাম করলুম, তারপর দেখি জীব নাম ছেড়ে দিয়ে অন্য কথা বলছে। মনের কোনো সংবাদই থাকে না, সে যে কোথায় তাই জানতে পারি না। ওই শোন কমলাকান্তের গান, নামের ভরসা কেবল শ্যামাগো তোমার, কাজ কি আমার কোষাকুষি দে, তোর হাসি লোকাচার। নামেতে কাল পাস কাটে, জটে তা দিয়েছে রোটে, আমরা তো সেই জটের মুঠে হয়েছি, আর হব কার? নামেতে যা হবার হবে, মিছে কেন মরি ভেবে, নিতান্ত করেছি শিবে, শিবেরই বচন সার। তুই দুর্গা দুর্গা নাম কর, মা মা কর, সব ব্যবস্থা করে দিব। ওরে, যে আমার নাম করে সে আমার অতি প্রিয়তম, তাকে আমি অত্যন্ত ভালোবাসি। তুই নাম কর, কেবল দুর্গা দুর্গা বল, মা মা বল। দুর্গা 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 মা, মাগো মা, মাগো মা, বল সদানন্দময়ী মা, করুণাময় সুর গুরু, সদানন্দী মা, সদানন্দময়ী মা, করুণাময় গুরু। শ্রী শ্রী গুরুবে নমঃ। মাতৃগাথা অষ্টম উল্লাস। সদানন্দময়ী মা, করুণাময় গুরু। তোর এই নামটি খুব মিষ্টি, দু চারবার সদানন্দময়ী মা বললে যেন প্রাণটা ভরে যায়। আচ্ছা মা, তুই এবং গুরু কি আলাদা? না রে না, আমি কৃপা করবার জন্য গুরু রূপ ধারণ করি। ভিতরে মূলাধারে কুণ্ডলিনী রূপে, হৃদয় অনাহত বাণীনাথ রূপে, সহস্রারে গুরু রূপে একমাত্র আমি লীলা করি। কুণ্ডলিনী মধ্যমা বাণী গুরু তুই একমাত্র, তা কেমন করে বুঝতে পারবো মা? এই বীজটি কুণ্ডলিনী, বাণী ও গুরু বীজ। তিনি রূপ হস কেন? তোদের বহুমুখী মনকে একাগ্র করবার জন্য তিন রূপ ধারণ করে ভিতরে আকর্ষণ করি। আবার মনের কথা মনে পড়ল। আচ্ছা মা, মনকে স্থির করবার আর কোনো উপায় আছে? তপস্যার দ্বারা সত্যগুণ লাভ হয়, সত্যের দ্বারা মনকে পাওয়া যায়। মন স্থির হলে আত্মাকে প্রাপ্ত হওয়া যায় এবং আত্মাকে লাভ করলে সংসার গতি নিবৃত্তি হয়। তপস্যা কাকে বলে মা? তাপ দেওয়ার নাম তপস্যা। শত্রু, ত্বক, চক্ষু, জিহ্বা, প্রাণ এরা চায় বাহ্য বিষয় ভোগ, এদের ভোগ না দিয়ে তাপ দেওয়াই তপস্যা। চিত্র প্রসন্নতার হেতুভূত ব্রত নিয়মাদি তপস্যা। একাদশীর উপবাস মুখ্য তপস্যা। অনশনের অপেক্ষা শ্রেষ্ঠ তপস্যা আর নাই। ক্ষুধা, পিপাসা, শীত, উষ্ণ আদি দ্বন্দ্ব সহনের নাম তপস্যা। স্বাস্থ্য মার্গে শরীর ও ইন্দ্রিয় সমূহের শোষণের নাম তপস্যা। সাহাধ্যায় বেদ পুরাণাদি শাস্ত্রপাঠ তপস্যা। সংকীর্তন করা উত্তম তপস্যা। সর্বদা দুর্গা দুর্গা করা তপস্যা। নিরন্তর দুর্গা নাম জপ করা মহা তপস্যা। আরো তপস্যার লক্ষণ আছে।
হ্যাঁ, দেবতা, দ্বিজ, গুরু ও তত্ত্বজ্ঞানীর পূজা, বাহ্য অভ্যন্তর শৌচ, ব্রহ্মচর্য, পুরুষের কায় মনোবাক্যে নারী সঙ্গ ত্যাগ, নারীর পুরুষ সঙ্গ পরিবর্জন, অহিংসা, শরীর তপস্যা, সত্যপ্রিয় হিতকর উদ্বেগজনক বাক্য, বেদাদি শাস্ত্রের অভ্যাস, ব্যঙ্গময় তপস্যা, আর মনের প্রসন্নতা, চিত্তশুদ্ধি, অক্রূরতা, মৌন বিষয় হতে মনের প্রত্যাহার আর ভাব সংশুদ্ধি, অর্থাৎ জগতে যা কিছু দেখা যায় শোনা যায় সব জগন্মাতা। এই হলো মানস তপস্যা। যা হতে উৎকৃষ্ট বা অপকৃষ্ট কিছু নাই, যা হতে অনুতর বৃহত্তর আর কিছু নাই, যে মহামায়া পরমাত্মা রূপিণী ব্রহ্মময়ী প্রকাশময় নিজ মহিমার বিরাজমানা, সেই পুণ্যার দ্বারাই জগৎ পূর্ণ। এভাবে সর্বত্র আমায় দর্শন করা হলো অতি মহা তপস্যা। সকল সাধন ভজনের চরম সিদ্ধি হলো সর্বত্র আমায় দর্শন করা। চেষ্টা করি আবার ভুলেও যাই। যতদিন সত্য শুদ্ধি না হয় ততদিন কেউ সর্বদা আমাকে স্মরণ করতে পারে না। আচ্ছা মা, আমি সত্যগুণ লাভ করেছি, তা কি করে বুঝতে পারবো? সত্যগুণের লক্ষণ আনন্দ, প্রীতি, উন্নতি, প্রকাশ, সুখ, বদ্ধনতা, অভয়, সন্তোষ, শ্রদ্ধা, ক্ষমা, ধৈর্য, অহিংসা, মমতা, সত্য, সরলতা, অক্রোধ, শৌচ, দক্ষতা, উৎসাহ, বিশ্বাস, লজ্জা, তিতিক্ষা, ত্যাগ, অতন্দ্রিতা, অনিশংসতা, অসন্ম, সর্বভূতে দয়া, অক্রূরতা, হর্ষতুষ্টি, বিস্ময়, বিনয়, সাধু ব্যবহার, শান্তি কার্যে সরলতা, বিশুদ্ধ বুদ্ধি, পাপ কার্যে নিবৃত্তি, ঔদাসীন্য, ব্রহ্মচর্য, অনাসক্তি, নির্মমত্ব, ফলকামনা পরিত্যাগ ও নিত্য ধর্মের অনুশীলন। এই সকল কার্য সত্যগুণ হতে সমুৎপন্ন হয়। শান্তিকামী যারা এই সমস্ত অবলম্বন করে ক্রমে ক্রমে শাস্ত্রীয় জ্ঞান, ব্যবহার, সেবা, আশ্রয়, দান, যজ্ঞ, অধ্যয়ন, ব্রত, প্রতিগ্রহ, ধর্ম ও তপস্যাতে অনাস্থা প্রদর্শন করে পরব্রহ্মময় আমাতে নিত্যন্ত ভক্তিপরায়ণ হন, তারাই যথার্থ সাধুদর্শী। অনন্যভাবে তোকে আশ্রয় করাই হলো সকল সাধনার শেষ দেখছি। আচ্ছা, রজগুণের লক্ষণ কি? সন্তাপ্ত রূপদর্শন, আয়াস, সুখ, দুঃখ, শীত গ্রীষ্মের অনুভব, ঐশ্বর্য, নিগ্রহ, সন্ধি, হেতুবাদ, রতি, ক্ষমা, বল, শৌচ, মদ, রোষ, ব্যায়াম, কলহ, ঈর্ষা, ইচ্ছা, ফলতা, অমিমমতা, পরিবার পোষণ, বদ, বন্ধন, ক্লেশ, ক্রয় বিক্রয়, ভেদ, ছেদ ও বিদারণের চেষ্টা, মর্মপীড়া, নিষ্ঠুরতা, হিংসা, আক্রোশ, পরচিত্রানুসরণ, ইহলোক পরলোকের চিন্তা, মাৎসর্য, পরশ্রী কাতরতা, মিথ্যা বাক্য প্রয়োগ, লাভ প্রত্যাশায় দান, বিষয় অনুরাগ, নিন্দা, স্তুতি, প্রশংসা, প্রতাপ, আক্রমণ, পরিচর্যা, আজ্ঞা পালন, সেবা, বিষয় তৃষ্ণা, পরাশ্রয় গ্রহণ, ব্যবহার রচনা, কৌশল, নীতি, প্রসাদ, পরিবার, অপবাদ, শিকার, স্ত্রী পুরুষ, দ্রব্য ও গৃহের সংস্কার, সন্তাপ, অবিশ্বাস, ব্রত নিয়ম, পুষ্কারিণী প্রতিষ্ঠা আদি ফলজনক কার্য, হাহাকার, নমস্কার, সাধাকার, বসৎকার, যাজন, অধ্যাপন, যজন, অধ্যয়ন, দান, প্রতিগ্রহ, প্রাশ্চিত্য, মাঙ্গল্য কর্ম, বিষয় অভিলাষ, অনিষ্ঠাচরণ, মায়া, প্রবঞ্চনা, গৌরব, চৌর্য, হিংসা, পরিতাপ, রাত্রির জাগরণ, দম্ভ, অনুরাগ, ভক্তি, প্রীতি, প্রমোদ, অক্ষকিরা, অখ্যাতি, স্ত্রৈণতা এবং নিত্য গীতাদিতে আসক্তি। এই সমুদয় গুণ রজগুণ হতে জন্মায়। যারা ধর্ম, অর্থ, কাম চায় তারা রজগুণ সম্পন্ন। যা কিছু করা যায় সবই রজগুণের কার্য। কেবল আমাকে লাভ করার জন্য যে কাজ করা হয় তা সাত্ত্বিক। তমগুণের কার্য কি? মোহ, অজ্ঞান, অত্যাগ, অনিশ্চয়তা, স্বপ্ন, স্তম্ভ, ভয়, লোভ, শোক, সৎকার্য দূষণ,
অস্মৃতি, অফলতা, নাস্তিকতা, দুশ্চরিত্রতা, সদাসৎ বিবেক রাহিত্য, ইন্দ্রিয়গণের অপরিস্ফুটতা, নিকৃষ্ট কর্মে প্রবৃত্তি, অকার্যে কার্যজ্ঞান, অজ্ঞানে জ্ঞান অভিমান, অমিত্রতা, কার্যে অপবিত্রি, অশ্রদ্ধা, বৃথা চিন্তা, অসরলতা, কুবুদ্ধি, অক্ষমতা, অজিতেন্দ্রিয়তা, অপবাদ, ব্রাহ্মণের নিন্দাবাদ, অভিমান, ক্রোধ, অসহিষ্ণুতা, মৎসরতা, নিচ কর্মে অনুরাগ, অসৎপর কার্যের অনুষ্ঠান, অপাত্রে দান, অতিথি প্রভৃতিকে দান না করে ভোজন, এসব হলো তমগুণের কার্য। যখন যে গুণ বাড়ে মানুষ তখন সেই গুণের কাজ করে। গুণের হাত হতে পরিত্রাণ কি করে পাবো মা? কেবল দুর্গা দুর্গা বল। ওই শোভন শিব বলছেন, দুর্গা নামের তুল্য নাম জগতে নাই, যা স্মরণ করা মাত্র আপদ পলায়ন করে। কেবল দুর্গা কর মা মা বল।